আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো একজন নাট্যকার, শিল্পী, অভিনেতা। তা আজকে আপনার কাছে একটা অন্যরকম প্রশ্ন করব। সেটা হলো, এই যে আমাদের বাংলাদেশে প্রতিটি জেলায় এই যে বিএনপির দুপক্ষে সংঘর্ষ ঘটছে, তারা নিজেরা এই যে চাঁদাবাজি, সন্ত্রাস করছে, আসলে এই বিষয়ে আপনি কতটা জনগণের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছেন? এটা বিষয় হচ্ছে গিয়ে, বিএনপি একটা বিশাল বড় দল। এই বিশাল বড় দলের ভিতরে কিছু কিছু লোক তো খারাপ থাকেই। জি। এই তাদের জন্য নিজেরা একটু গোলযোগ হচ্ছে, তবে আশা করি কয়েক মাসের ভিতরে এরা ঠিক হয়ে যাবে। সামনে নির্বাচন, জি। এরা যদি এখনও সবাই মিলেমিশে না থাকে, জি। তাহলে ভোট পেয়ে পাশ করবে কী করে, আর ক্ষমতায় আসবে কী করে। এই জন্যে আমি বিএনপির সবাইকে বলি যে আপনারা ভালো থাকুন, ভালোভাবে চলুন, হ্যাঁ, দেশকে আপনারাই ভবিষ্যতে পরিচালনা। আচ্ছা, আমাদের তারেক জিয়া উনি বলছেন বারবারই, না এদেরকে সতর্ক করছেন যে আপনারা সন্ত্রাস, চাঁদাবাজি করেন না, এবং আপনারা যদি নেতা হন তাহলে আপনাদের পিছনে যদি জনগণ না থাকে তাহলে আপনারা কিসের নেতা? না, তারেক জিয়া যেটুকু বলেছে খুব ভালোই বলেছে। সে চাচ্ছে যে যাতে বিএনপি ক্ষমতায় এসে আবার দেশ না হারাই যায়, তারা কয়েক বছর যাতে দেশ চালাতে পারে। এখন তারেক জিয়া আসলে মূলত যা দেখতেছি, খবরে যা দেখি, উনি ভালো বক্তব্য দেয়, ভালো কথা বলে, উনি মানুষের পাশে থাকতে চায়। কিন্তু আমি বুঝতেছি না যে বিএনপি এত বড় একটা দল বাংলাদেশে, হ্যাঁ, তাদের অনেক ভোট আছে, আর এই নিজেরা গ্যাঞ্জাম করে ওদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আচ্ছা, এই যে বিএনপি, সবাই জানে বিএনপি একটা সৎ এবং নিষ্ঠা দল। আসলে খালেদা জিয়া এবং তারেক জিয়া এরা কখনোই সন্ত্রাস, চাঁদাবাজি পছন্দ করেন না। কিন্তু এই যে বিএনপির ভিতরে যারা চাঁদাবাজি করছে, এরা কি আসলেই বিএনপির কোনো নেতাগুতা, নাকি এরা হলো বিএনপির রূপ ধারণ করে আসলে বিএনপির ক্ষতি করছে? না, আপনি তো জানেনই যে প্রতি দলে কিছু না কিছু থাকে, মানে কিছু হাউকাউ লোকজন থাকে, তাদের হয়তো কিছু অভাব, কিছু আছে, তাদের অভাব যদি পূর্ণ হয়ে যায়, তারা আর গণ্ডগোলে যাবে না, বুঝছেন। অভাবের জন্য অনেকে ঝগড়াঝাটি করে। ও, অভাবের জন্য ঝগড়াঝাটি করেছে, তাহলে বোঝা যাচ্ছে তাদেরকে ক্ষুধা রয়েছে। হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু আমি চাই যে যাদের ক্ষুধা আছে তাদের সঙ্গে মিলমিশ হয়ে দেশটা ভালোভাবে বিএনপি পরিচালনা করুক। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।